এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইটস ম্যাজিক ইঞ্জিনের টাইমকে রিওয়াইন্ড করা যায়। তো প্রথমে তোমার স্ক্রিপ্টটা ক্রিয়েট করে নাও, দেন স্ক্রিপ্টটা এডিটর ওপেন করার পর ফার্স্ট একটু বোলেন ক্রিয়েট করে নেওয়া যাক। তো চলো লিখি পাবলিক আমাদের বোলেন এন দিয়ে, তারপরে এটা দিয়ে হচ্ছে রিওয়াইন্ডিং ঠিক আছে, রিওয়াইন্ডিং এটা দিয়ে আমরা এই কন্ডিশন ক্রিয়েট করবো যে রিওয়াইন্ডিং হইব কি হইব না, অ্যান্ড এইটা দিয়ে আমরা আমাদের রেকর্ড অ্যান্ড বাকিটা করবো। ঠিক আছে না, কোশ্চেন হচ্ছে রেকর্ড কীভাবে করবো কীভাবে, এটা তোমাদের একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে না, মনে করো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। ফার্স্ট আমরা কী করবো, এটাতে আমরা একটা শেপ নিয়ে নিই। ঠিক আছে, শেপ, টেক দ্য কিউব শেপ, অ্যান্ড এটা কালার একটু সাইজটা একটু ছোটো করি, অ্যান্ড কালার যেটা আছে ওইটা আমরা রেড করে দিই, যেমনটা আমাদের গেমের ভিতরে আছে, প্রজেক্টের ভিতরে আছে। ঠিক আছে, আমরা এটা রেড করে দিলাম, আর মনে করি এটা আমাদের কিউব। ঠিক আছে, এখন এইটার টিকমার্ক করো। এখন এইটার সাইডে রেখা একটা হচ্ছে আমি করে দাঁড়াও, একটা হচ্ছে টেক্সট করে আমি প্রথমে একটা সাইডে রেখে দিই। ঠিক আছে, একদম কর্নারে কিছুটা মাঝখানে মনে করো। সো এখন টেক্সট যেটা আছে এইটাতে আমরা লিখতেছি কি যে হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার কত। ঠিক আছে, যে আমরা কয় নাম্বার ফ্রেমে কেমন লিখেছি, মনে করো এটা হচ্ছে আমাদের ফ্রেম 1, মনে করো এটা আমাদের ফার্স্ট ফ্রেম। ঠিক আছে, ফার্স্ট ফ্রেমে আমরা একটা টেক্সট করবো, এটা হচ্ছে আমাদের পজিশনটা করবে, দেখাবে যে আমরা কোন পজিশন আছে। এখন মনে করো আমাদের পজিশন যেটা আছে, পজিশন দুইটা ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, পজিশন 0 ফ্লোট, এটা আমাদের এক্স অ্যাক্সিসের, ওয়েট এফ ফ্লোট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের, অ্যান্ড এটা আমাদের জিড অ্যাক্সিসের। ঠিক আছে, এটা এখানে রাখলাম। নাও এটা ডান করো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেমের পজিশন। ঠিক আছে, পজিশন আমাদের 0 0 ফার্স্ট ফ্রেমের। ঠিক আছে, এখন মনে করো আমরা আমাদের যে কিউবটা আছে ওটা যখন সামনে যাইব, তখন আমরা যখন মনে করো ফ্রেম 2তে যাব, তখন আমাদের পজিশনটা ইয়েতে হইব, তোমার মনে করো পজিশন 1 হয়ে যাবে। ঠিক আছে, মনে করো ফ্রেম 2 দিয়ে দিলাম আমি, এইটারে হালকা একটু আগায় দিলাম, অ্যান্ড পজিশন যেটা আছে ওইটা এডিট করে ফেলাই। পজিশন মনে করো এখন আর 0 নাই, এখন হচ্ছে 1 না। 1 যত হচ্ছে, তাহলে আমাদের যে প্রিভিয়াস ফ্রেমটা ছিল ওইটারে আমরা রেকর্ড করে রাখবো। ঠিক আছে, সো এটা আমরা রেকর্ড নিউ টেক্সট নেই, মনে করো এটা হচ্ছে রেকর্ডেড ফ্রেম, রেকর্ড হোয়াট এভার দিয়ে দাও। ঠিক আছে, তারপর এখানে আমরা আমাদের 0 ফ্লোট অ্যান্ড 0 ফ্লোট, ইট ওয়াজ দ্য প্রিভিয়াস অ্যান্ড দ্য লাস্ট ফ্রেম। ঠিক আছে, এটারই করো। এখন এটা হচ্ছে আমাদের ফ্রেম 2 এর। ঠিক আছে, ফ্রেম 1 এর হচ্ছে রেকর্ডেড, আর ফ্রেম মনে করো 2 থেকে 3তে গেল। ঠিক আছে, এখন আমরা আরেকটা ফ্রেম আগে গেলাম, আমাদের কিউব আরেকটু আগে গেল না, আমরা ফ্রেম হচ্ছে আমাদের ফ্লোর যেটা আছে, আমাদের যে পজিশনটা আছে ওইটা এখন জিড অ্যাক্সিস 2তে গেছে, অ্যান্ড রেকর্ডে সেমভাবে এইখানে আমরা আমাদের আরেকটি যে এটা আছে মানে প্রিভিয়াস পজিশন ছিল ওইটারও রেকর্ড করবো, যাতে আমরা মনে করো নিচের থেকে উপরে বেসিক্যালি হচ্ছে একটা তোমার ইন্ডেক্স টাইপের কিছু একটা লিস্ট টাইপের আমরা বানাবো। ঠিক আছে, এখন তোমাদের একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাইলাম যে কেমনে কি রেকর্ড করবো আর কেমনে কি পজিশনই হইব, অ্যান্ড আমরা রেকর্ডিংয়ের ঠিক উল্টা মানে নেগেটিভ সাইড, নিচের থেকে আস্তে আস্তে উপরে যাবো, একটা মানে রিওয়াইন্ড সিস্টেম তৈরি করে নেবো। ব্যাক টু স্ক্রিপ্ট, ফার্স্ট আমাদের এখন হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। সেখানে নিচে যাই লিখে আমরা হচ্ছে পাবলিক আমাদের এই লিস্ট এটা একটা টাইপ দিতে হবে আমাদের, যে কী টাইপের লিস্ট, এটা আমরা ভেক্টর 3 বানাবো। ঠিক আছে, ভেক্টর 3 টাইপের লিস্ট হলে এখানে আমরা লিখবো ভেক্টর 3 অ্যান্ড এটা আমাদের একটা আইডেন্টি দিতে হবে যে কি এটা লিস্টের আইডেন্টি। আমরা এটা দিচ্ছি যে রেকর্ড পোস্ট, তোমরা পজিশন বুঝে নেবে, ইনশর্ট পোস্ট। ঠিক আছে, এটা অ্যাসাইন করো, অ্যান্ড এটা একটি রয়েছে ফর সাম রিজন, দাঁড়াও একটু ফিগার আউট করে নিই, দাঁড়াও এ লিস্টে, আচ্ছা বুঝতে পারছি, আসলে লিস্টের ভিতরে এলটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল লিটার রইব। ঠিক আছে, এ লিস্ট এখন ঠিক আছে, সো এ আর এল দুইটাই ক্যাপিটাল লিটার রইব, ওইটা দুইটা আবার স্মল দিব না। নাও স্টার্টের ভিতরে আমরা আমাদের হচ্ছে রেকর্ডটারে ইনিশিয়ালাইজ করবো উইথ এ নিউ এ লিস্ট। এখন আমাদের যে লিস্টটা আছে ওটা একদম ইনিশিয়াল হয়ে গেছে, একটা ক্রিয়েট হয়ে গেছে লিস্টটা, তখন তো এটা নাল ছিল, এখন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে না, আমরা রেকর্ড করা শুরু করার জন্য ফার্স্ট আমাদের এখানে রেকর্ড পোস্ট আছে, ওইটা মেনশন করো, রেকর্ড পোস্ট ডট অ্যাড করার পর হচ্ছে এখানে আমাদের একটা দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে তোমার ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ভেক্টর 3 ভ্যালু পজিশন যেটা। এখন ইন্ডেক্স যেটা সেটা আমরা 0 1 দিতে পারি, বাট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইন্ডেক্স, যেটা তোমরা হয়তো অনেকে জানো না, আমি তোমাদের বুঝাইতেছি না। মনে করো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আবারও, অ্যান্ড নিচে যে রেকর্ডটা আছে ওইটা হচ্ছে আমাদের লিস্ট, যেটার মধ্যে এখনকার জন্য 2টা পজিশন সেভ করা আছে। ঠিক আছে, রেকর্ড হয়ে আছে না, রেকর্ডের ফার্স্ট যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে ইন্ডেক্স 0, তোমাদের আমি টেক্সট দিয়ে বুঝাইতেছি। ঠিক আছে, টেক্সট এডিট করো, ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়ালস 0, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার 0। না এটা র্যাক করে নিচে নামে নিয়ে আসার পরে ফার্স্ট আমাদের হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0 থেকে চলে ইন্ডেক্স নাম্বার 1-এ যাওয়া যাক। সো নিচে নাও,
এটা এডিট করো, লেটস চেঞ্জ ইট টু ইন্ডেক্স ফ্রম 0 to 1। না ইন্ডেক্স 1 কেন না এটা তোমার এটা মনে করো না যে 0 0 0 আর 0 0 1 তো ইন্ডেক্স 0 1 হচ্ছে। ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে তোমাদের স্লট নাম্বার, যে কোন স্লট এটা সেভ হয়ে আছে অ্যান্ড কোন স্পেসিফিক স্লট থেকে এটা কল করা হইব। সো ইন্ডেক্স 0 হচ্ছে সেকেন্ড, আর হচ্ছে ইন্ডেক্স 0 হচ্ছে ফার্স্ট অ্যান্ড ইন্ডেক্স 1 হচ্ছে তোমাদের না ব্যাক টু স্ক্রিপ্ট অ্যাগেন। এখন ইন্ডেক্স হয়তো আমরা বুঝতে পারলাম যে আমাদের পজিটিভও নিতে হবে রেকর্ডিংয়ের জন্য এবং নেগেটিভ নিতে হবে রিওয়াইন্ডিংয়ের জন্য। সো এই জন্য আমরা একটা স্পেসিফিক ইন্ডেক্স ক্রিয়েট করে নিই, ঠিক আছে। সো পাবলিক ইন্টিজার ইন্ডেক্স অ্যাসাইন করো, অথবা 0 দিয়ে, আমরা 0 দিয়ে, ঠিক আছে, ডিফল্ট 0 থাকবো, কারণ ফার্স্টে আমাদের 0 দিয়ে স্টার্ট করতে হবে, নাহলে আবার একটা আউট অফ বাউন্ড একটা এক্সেপশন শো করবে, যেটা বেসিক্যালি মাঝে মধ্যে হয়। তারপরে মাই অবজেক্ট ডট পজিশন, ওয়েল এখানে একটা সমস্যা হবে, ঠিক আছে, কি জানো, মাই অবজেক্ট ডট পজিশন। তার আগে তোমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে লিস্ট আছে ওইটা ফার্স্ট প্রতি ফ্রেমে সেভটা কেমনি করতেছে প্রত্যেকটা জিনিস, ওইটা বুঝতে হবে তোমাদের। না ব্যাক টু পিক্সেল ল্যাব আসার পরে এখন আমরা আবার শুরু করতেছি আমাদের এক্সপ্লেনেশন যে কেমনে রেকর্ডগুলো সেভ করতেছে প্রত্যেকটা জিনিস এবং এটা কেমনে কি। সো ফার্স্ট মনে করো এটা টেক্সট নেওয়া যাক, ফার্স্ট ধরো রেকর্ডটা এখানে রাখো, এটা টেক্সট নেওয়া যাক ফার্স্ট অফ অল, বাট এটার আগে নিয়ে আসছি, এটার অ্যারো আপ করি, তোমাদের বুঝাইতেছি। এটা হচ্ছে ফার্স্ট আমাদের স্লট না, ইন্ডেক্স 0। এইটা অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা নিতেছে কই থেকে, সরি অ্যাড্রেসটা কই, এটা টেক্সট দিয়ে নাও, গো টু ইডিয়েট। এখন মনে করো এইটার যে এইটা আছে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস এটার নাম কি আমি জানি না, সিম্বলটা, অ্যান্ড হ্যাশট্যাগ লেটস কল 101। এখন 101-এর যে ভ্যালুটা আছে মনে করো ইকুয়ালস, এক্সাম্পলে মনে করো 0 ফ্লোট 0 ফ্লোট 0 ফ্লোট না, 0 ফ্লোট দেওয়ার পর ফার্স্ট এখন অ্যাড্রেসটা যেটা আছে ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়েতে যাইতেছে ইন্ডেক্সে। মনে করো এখন ইন্ডেক্সে যাওয়ার পর এখন তো আমরা মনে করো একটু রিসার্চ করে নেই, কারণ একটু বেশি বড় হচ্ছে সাইজটা না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাড্রেস, আমাদের যে ফার্স্ট যে ফ্রেম থেকে রেকর্ড করা হয়েছে ওইটার অ্যাড্রেস এইটা। এখন মনে করো এটার অ্যাড্রেস তো বুঝতে পারলাম 0 0 0 0, বাট নিচের যে অ্যাড্রেসটা আছে ওইটা কই, ওইটা তো নিউ না, ওইটা তো আমরা মাই অবজেক্ট পজিশন থেকে নিতেছি, তাই না? তো সেম অ্যাড্রেস থেকে নিতেছি, উইচ মিনস অ্যাড্রেস 0 সেম, ঠিক আছে, অ্যাড্রেস 0 সেম। তখন মনে করো এটা যদি 2-তে রাখি, 2 কিন্তু এইটা হইব না, 2 এইটা যদি হয় নিচেরটা হয় তাহলে উপরটা অটোমেটিক 2 হইব, কেল লেখ হইব, কারণ অ্যাড্রেস দুইটারই সেম। সো অ্যাড্রেস যদি 2 শো করে তাহলে দুইটাই ট্রু হয়ে যাব, বিকজ অ্যাড্রেস ইজ সেম। উই নিড টু ক্রিয়েট নিউ অ্যাড্রেস ফর ইচ কি যেন স্লট, উই নিড টু ক্রিয়েট ইচ স্লট, ঠিক আছে। এখন যদি আমি এটা 10 দিয়ে মনে করো এক্স অ্যাক্সিসে, দেখুন দুইটারই তোমার জেড অ্যাক্সিস 0 হয়ে যাবো, দুইটারই সেম, অ্যান্ড লাস্টে যে এক্স অ্যাক্সিস, সরি ফার্স্টে যে এক্স অ্যাক্সিস আছে ওইটা আবার 10 হয়ে যাবে, কেন, কারণ দুইটার অ্যাড্রেস সেমই আছে, বুঝছো। তখন আবার কী করতে হইব, আমাদের একটা নিউ অ্যাড্রেস তৈরি করে দেবো প্রত্যেকটা স্লটের লেগে ইচ করে একটা অ্যাড্রেস দিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন হ্যাশট্যাগ 1 2 3 4 অ্যাড্রেসটা থাকবো। এখন এইটারে কেমনে করতে হইব ওইটা আমি তোমাদের দেখাইতেছি, ঠিক আছে, প্যারান আর কিছু দরকার নেই, কোনো দরকার নেই। না ব্যাক হিয়ার এগেন স্ক্রিপ্টিংয়ে। এখন স্ক্রিপ্ট কেমনে কী করতে হইব তোমাদের তো বুঝাইলাম, এখন মানে ফিক্সটা কেমনে করবো, সলভটা কেমনে করবো ওইটা তোমাদের দেখাইতেছি আমি। না লেটস ক্রিয়েট কন্ডিশন ফার্স্ট, ইফ রিওয়াইন্ডিং যেটা আছে ওইটা যদি ট্রু না হয়, ইফ রিওয়াইন্ডিং ইজ নট ট্রু, শেড এতই মিসটাচ হয় কেন আমি বুঝলাম না। ইফ রিওয়াইন্ডিং ইজ নট ট্রু মানে ফলস যেটা থাকে, অ্যাকচুয়ালি আমার ফলস টাইপের না লিখলেও চলতো, অ্যাকচুয়ালি আমরা একটা সিম্বল দিয়ে দিতে পারতাম, ওইটা কি এক্সপ্লেনেশন আমার নাকি বাল, আমি ভুলে গেছি মার্কিং সিম্বলের এইগুলো নাম ভুলে গেছি, ঠিক আছে। তো মনে করো যখন রিওয়াইন্ডিংটা হইব না, যখন মনে করো রিওয়াইন্ডিং থাকবো চালু হইব না, তখন যা আমরা রেকর্ড করবো, ঠিক আছে। সো এখানে আমরা একটা করি ভেক্টর 3 ক্রিয়েট করি, যেটা লোকাল ভেক্টর 3, ঠিক আছে। এটা কিন্তু তোমার গ্লোবাল না, এটা একদম সেভ হয়ে থাকবো না, এটা প্রতি ফ্রেমে সেভ হইব, দেন জাস্ট হয়ে যাবো। সো ভেক্টর 3 এটার নাম এটা আবার ইমিং দিলাম কেন, সো ফ্রেম পোস্ট, ঠিক আছে। প্রতি ফ্রেমের পজিশনটাকে আমরা ফ্রেম পোস্ট ইজ ইকুয়ালস আমাদের, এখন আমাদের যে পজিশনটা আছে ওইটার লগে করাইতে হইব ভেক্টর 3, বাট এক সেকেন্ড এর ভিতরে আবার একটা হবে, একটা ইরো চলে আসবো যদি আমি এমনি দিই ডট পজিশন, এমনি দিলেও চলতো, বাট ওই একটা জিনিস আগে টেস্ট করে দিই, ঠিক আছে। তোমাদের টেস্ট করে তারপর দেখাইতেছে আমি, কারণ আমি নিজেই জানি না হইব কি না হইব। মাই অবজেক্ট ডট পজিশন, এটা যদি আমি এরকম করে দিই, অ্যান্ড এইখানে যদি মাই অবজেক্ট পজিশন বাদ দিয়ে আমি আমাদের ফ্রেম পোস্ট যেটা লোকাল ভেক্টর যেটা 3 আছে যেটা ওইটা দিই, তাহলে কি এটা কাম হইব কি না হইব এটা জানি না, বাট দেখতে হইব আগে। না এখন হচ্ছে এলস হচ্ছে তোমরা জানোই, যখন রিওয়াইন্ডিং চালু হইব তখন কী হইব। সো রিওয়াইন্ডিং যখন চালু হইব তখন বেশি কিছু না, আমাদের যে পজিশনটা আছে মাই অবজেক্ট ডট সেট পজিশন, মাই অবজেক্ট ডট সেট পজিশন
এখন এখানে আমাদের হচ্ছে আমাদের যে রেকর্ড পোস্ট যে এটা আছে না, লিস্ট আছে না, ওইটার থেকে রেকর্ড পোস্ট নিব অ্যান্ড এইটার থেকে আমরা গেট করবো, ঠিক আছে, রেকর্ড পোস্ট ডট গেট। এখন আমাদের কয়েন নাম্বার আছে, তোমাদের যে ইন্ডেক্স সম্পর্কে বললাম না, একটা স্পেসিফিক ইন্ডেক্স আমরা কল করবো। এখন আমরা স্পেসিফিক ইন্ডেক্সই কল করবো, ঠিক আছে। এখন ইন্ডেক্স যেটা থাকবে এটা আমরা কল করবো এখান থেকে ব্লা ব্লা ব্লা। এখন ম্যাজরেট পজিশন ডট গেট রেকর্ড পোস্ট ডট গেট ইন্ডেক্স, আমরা একটু স্পেসিফিক থেকে নেগেটিভ পজিটিভ ইন্ডেক্সে ডাউন করে আপ করে কোনো একভাবে মনে করে জাস্ট কল করবো রিওয়াইন্ডিংয়ের জন্য, ঠিক আছে। এখন আমরা ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটা চেঞ্জ করবো, আপ অ্যান্ড ডাউন করবো। সফার যখন রেকর্ড করবো তখন আমরা ইন্ডেক্স প্লাস প্লাস দিবো, কেননা আমাদের রেকর্ডের সেকেন্ড ফ্রেম ধরতে হইব। অ্যান্ড যখন আমরা রেকর্ড না রিওয়াইন্ড করবো তখন আমরা ইন্ডেক্স মাইনাস, কারণ আমাদের প্রিভিয়াস ফ্রেমগুলো যেগুলো আছে ওইখানে আমরা ফেরত যাবো, ব্যাক যাবো, ঠিক আছে। আর ইন্ডেক্স আউট অফ বাউন্ড যাতে না যায় তার জন্য আমরা একটা করবো, আমরা একটা ক্যাপ সিস্টেম বানায় রাখবো, যাতে মনে করো ইন্ডেক্স 0 নিচে না যায়, এবং মনে করো আমার 500 ফ্রেম রেকর্ড করে লাগবে, সো 500-এর উপর না ওঠে। সো ফার্স্ট ইন্ডেক্স ইফ লেস দেন 1 কিন্তু 0 হয়, ঠিক আছে। সো ইন্ডেক্স ইফ লেস দেন 1 দেন ইন্ডেক্স উইল বি 0, যাতে মনে করো 0-তে যায় ঠিকা পড়ে। ইন্ডেক্স যদি 1-এর নিচে যায় 0-তে যায়, তাহলে 0-তে যায় ঠিকা পড়বো, নিচে আর যাবো না। অ্যান্ড সেম হেয়ার, ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 499, উইচ মিনস 500, যদি 500-তে যায় তাহলে ইন্ডেক্স যেটা আছে ওইটা 500-তে থাকবে, ঠিক আছে, 500-এর উপরে যাবো না। আর আমি 500 ফ্রেম দিতেছি, এটা আমার মনে করে রেকর্ড করার ইচ্ছা, 500 ফ্রেম আমি রেকর্ড করে রাখবো, তারপরে যে ফ্রেমটা আইবো ওইটা রিমুভ করতে হবে আমার। না, যেহেতু আমি আমার গেমের ভিতরে 500 ফ্রেম ইন টোটাল রেকর্ড করতেছি, তো 500 ফ্রেম যখন হিট করবে তখন আমার ফ্রেম নাম্বার 0 রিমুভ করতে হবে, নাহলে কিন্তু নিউ ফ্রেম রেকর্ড হইব না, আমাদের নিউ ফ্রেম রেকর্ড করতে হবে। সো ইফ রেকর্ড পোস্ট সাইজ ইজ লাইক গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল, আই গেস গ্রেটার ইকুয়ালস একটা হইলে সো 500 ইন্টিজারে যদি বেশি হয় না, সিম্পলি রেকর্ড পোস্টের কল করো অ্যান্ড এখান থেকে রিমুভ আছে, এটা মেথড আছে রিমুভ। সো আমরা রিমুভ মেথডটা ইউজ করবো, রিমুভ.0 অ্যান্ড এটা অ্যাসাইন করো। অ্যান্ড উই আর ডান উইথ দিস। আমরা হচ্ছে সাকসেসফুলি বানায় ফেলাইছি ইন্ডেক্সটা রেডি করার জন্য। আই গেস এটার উপরে রাখলে ভালো হয়, এটার কাট করে দিয়ে উপরে রাখলে পরে কী হয়, আমি উপরে রাখতেছি কারণ এটা দেখতে ভালো যাবো, কারণ মানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে কিছু না বলে ক্যাপ হয়ে থাকবো ফার্স্ট থেকেই। এটার আমি একটা কাম করি, এটা আমি উপরে রাখি, ঠিক আছে, উপরে রেখে দিলাম। হ্যাঁ, দেখতে ভালো যাইতেছে, মানে জাস্ট দেখতে ভালো যাইতেছে, হয়তো আগে থেকে ক্যাপ হয়ে থাকবো যাতে মনে করো ইন্ডেক্স বাউন্ড শো না করে আর কি। ওকে, তো এখন আমি আমাদের যে স্ক্রিপ্ট আছে আমি আমার প্রত্যেকটা বক্সে অ্যাড করে দিছি, আর তোমাদের প্রত্যেকটা বক্সে আমি যেটাই হোক তোমাদের ওটাতে অ্যাড করতে হইব, এমনি নাহলে আবার কাম করবো না, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অ্যাড করতে হইব। আমি কইরাও দিছি অলরেডি। অ্যান্ড আমি ইউআর ভিতরে একটা বাটন লাগাই দিছি যেটা টাইমটা রিওয়াইন্ড করবে। অ্যান্ড কি নেম যেটা আছে এই বাটনের, এটা চেঞ্জ করে চলো আমরা আমাদের রিওয়াইন্ড লেখাতে ওয়াইন্ড, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এখন আমাদের পুরো বাটনও রেডি। না, স্ক্রিপ্ট আসে ফার্স্ট আমাদের এখন বাটনটার কোডটাও ডালতে হবে এখানে। সো ইফ এটা কি জানি না, ইনপুট ডট ইজ কি প্রেসড দিলে গেছে বেটার, ডাউন দিলে তো সিঙ্গেল টাইম কাম করছে, কি প্রেসডে রিপিটেডলি কাম করবে। সো ইনপুট ইজ কি প্রেসড রিওয়াইন্ড হবে, দাঁড়ো দৌড়ো এই দুটা কই দিই, রিওয়াইন্ড। আর রিওয়াইন্ড যদি হয় তখন ব্র্যাকেটে কী হইব, আমাদের যে রিওয়াইন্ডিং যে বোলেনটা আছে ওইটা আমরা ট্রু করে দেবো। সো রিওয়াইন্ডিং ইকুয়ালস ট্রু, এটা রেসেন্ট করো। অ্যান্ড এলস যদি দেখা যায় রিওয়াইন্ড বাটনটা সেটা প্রেস করা হয় নাই, তখন যেটা হইব তখন রিওয়াইন্ডিংটা ফলস হয়ে যাব। সো রিওয়াইন্ডিং ইকুয়ালস ফলস, অ্যান্ড এটা রেসেন্ট করো। অ্যান্ড আমরা এটা বানায় দিচ্ছি, এখন থেকে এটা কাম করে কি না। ওকে, রং করতেছে না, পাল্টা ইনপুটে অনেকগুলি ইরো রইতেছে, এটা কেমনি ফিক্স করতে ওইটা আমি জানি, তোমাদের দেখাইতেছি। তো সব থেকে আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা না এখানে ইনিশিয়ালাইজ করতে হইব। ইন্ডেক্সের উপরে ডিফল্ট বাই 0 আছে, বাট এখানে আমাদের করতে হবে, ঠিক আছে। অ্যান্ড উপরে যে 0টা আছে ওইটা না দিলেও চলবো, আমরা স্টার্টিং ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে ইন্ডেক্স প্লাস প্লাস থাকার কারণে, ইন্ডেক্স প্লাস প্লাস হওয়ার কারণে ইন্ডেক্স 0টা না 1 হইতেছে, আর এর ফলে হইতেছে কি ইন্ডেক্স 0 যে স্লটটা আছে ওইটা নাল থাকতেছে। আর ইন্ডেক্স 0 নাল থাকে তাহলে আউট অফ বাউন্ড দেখায় বই সাইডে। আমরা ইন্ডেক্স মনে কর ফার্স্ট 0 যখন হবো নালি মানে ফিলফুল হবো তখন যেহেতু এটা প্লে করবো, ঠিক আছে। এখন আমরা যদি এটা প্লে করি, বুঝলাম না, দাঁড়াও। ওকে, সমস্যা আরও দুইটা হয়েছে। এক তো যে রিমুভ জিরোটা আছে ওইটার কন্ডিশন সমস্যা হইতেছে, ওইটাতে একটু ফিক্স করে নেই, ওইটা ফিক্স করে কোনো বড় বিষয় না।
জাস্ট এইটার থেকে ইকুয়াল স্টারে কাইটা ফেলো, আর 500 থেকে 499 করো, কারণ 499তে 500 হইতেছে। এটা করো, সেভ করো। অ্যান্ড সেকেন্ড যে প্রবলেম, যেটা হচ্ছে মেন প্রবলেম, যেটা আমি তোমার ভিডিও স্টার্টিংয়ে এক্সপ্লেন করছি যে কেমনে অ্যাড্রেস ওয়ানের সাথে সবগুলো কানেক্ট হয়ে যেতে পারে। সো এখন হইতেছে কি, অ্যাড্রেস ওয়ানের সাথে কানেক্ট হইতেছে, মানে সেম অ্যাড্রেস, যতগুলো ফ্রেম সেভ হইতেছে সব সেম অ্যাড্রেস সেম হইতেছে, যার কারণে অ্যাড্রেস যখন আপডেট হইতেছে তখন প্রত্যেকটা ফ্রেম আপডেট হইতেছে, মানে প্রত্যেকটা ফ্রেম সেম পজিশন, কারেন্ট পজিশন হয়ে যেতেছে গা। এখন আমাদের কী করতে হবে তোমরা বুঝতেছো হয়তো, সিম্পলি, আর আমার টাইপিং হতে মিস্টেক হয়ে বুঝি না বাল। ওকে, আমি আবার ফেরত এসেছি। তো এখন যে ফ্রেম পোস্টটা ছিল ওইটার থেকে যে মায়োজেট পজিশন এসেছে ওটা বাদ দিয়ে নিউ ভেক্টর 3 ক্রিয়েট করি আমরা, ঠিক আছে? নিউ ভেক্টর 3, এখন নিউ ভেক্টর 3 তো অবভিয়াসলি মায়োজেট ডট পজিশন তো নিব না, আমাদের মনে করো মায়োজেট পজিশন এক্স ওয়াই জেড মিনলি দিতে হবে। সো মায়োজেট ডট এক্স সেম উইথ মাই অবজেক্ট ডট পজিশন ডট ওয়াই কমা মাই ডট দিতেছে, ভুল করে ধরো, মাই অবজেক্ট ডট পজিশন। ডান, আমরা 3 পজিশনে দিয়ে দিছি। ইটস ওয়ার্কিং নয়েস, বাট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটার পজিশনটা খালি হইতেছে, রোটেশনটা হইতেছে না। রোটেশনটা দাঁড় করানো হইতেছে কি, কিউবগুলো আসলে মানে যখন আমরা রিওয়াইন্ড করতেছি, দেখো রিওয়াইন্ড যখন করতেছি তখন পজিশনগুলো ঠিক না করার কিউবগুলো আসলে ঠিকঠাকভাবে বইতেছে না, খালি পজিশনটা ঠিক হচ্ছে। এখন আমাদের রোটেশনটারও, এখন এটার জন্য ক্রিয়েট করে একটা নিউ এ লিস্ট, যেটা আমাদের কোয়াটারনিয়ান টাইপের হইব। সো পাবলিক এ লিস্ট, এবং এটা টাইপ হবে কোয়াটারনিয়ান, কারণ কোয়াটারনিয়ান আমাদের হোল্ড করে, তোমার হচ্ছে রোটেশন হোল্ড করেছে কোয়াটারনিয়ান টাইপের। এটা আমরা দেখবো হচ্ছে রেকর্ড 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 রট, হ্যাঁ রেকর্ড রট, কারণ ইন শর্ট রোটেশন লল রট, অ্যান্ড এটা অ্যাসাইন করো। এখন সেমভাবে এখানে বেশি কিছু না, সেমভাবে আমরা যেমন করছি ওইটা দিয়ে করতে হবে। রেকর্ড ডট ইজ ইকুয়ালস নিউ কি জানো, নিউ এ লিস্ট, এটা অ্যাসাইন করো, এটাও ডান। এখন নিচেরটা তো আরও ইজি, জাস্ট তোমাদের মনে করে খালি অবজেক্টের সাথে খালি করতে হবে। যেমন ভেক্টর 3 ক্রিয়েট করছে একটা লোকাল ভেক্টর 3, তেমন একটা কোয়াটারনিয়ান লোকালটা ক্রিয়েট করতে হবে সেমভাবে। সো এখানে ক্রিয়েট করি একটা কোয়াটারনিয়ান, এটার দিয়ে হচ্ছে ফ্রেম রট, ঠিক আছে? ফ্রেম রট মধ্যে ব্রেন রট রাখতে বুঝছো? তো ফ্রেম রট রোটেশন ইজ ইকুয়ালস কোয়াটারনিয়ান ডট ক্রিয়েট ফ্রম এউলার, যেটা আছে ক্রিয়েট ফ্রম এউলারে দেওয়ার পরে তোমার হচ্ছে এইখানে তোমার যে অবজেক্টের রোটেশনটা আছে ওইটা দিতে হবে। এখন সেমভাবে যেমন উপরে আমরা মাই অবজেক্ট ডট পজিশন ডট এক্স ডট ওয়াই ডট জেড এরকমভাবে দিচ্ছি, সো রোটেশনটা সেম একইভাবে দিতে হবে, যে মাই অবজেক্ট ডট রোটেশন ডট এক্স ডট ওয়াই ডট জেড। ওকে, এটা করার পর নিচে আসার পর আমাদের যে রেকর্ড করতে হবে এটার, কারণ আমরা তো করছি, এখন রেকর্ড করা লাগবে। সো রেকর্ড রট ডট রোটেশন ডট অ্যাড ইনডেক্স কমা, এখন আমাদের যে এই কোয়াটারনিয়ান কি ফ্রেম রট না, সো ফ্রেম রট দিয়ে এটার অ্যাসাইন করে ফেলো। নাও নিচে আসার পর সেমভাবে মাই অবজেক্ট ডট সেট রোটেশন, আগেটা ছিল সেট পজিশন, এটা হচ্ছে সেট রোটেশন। এখন হচ্ছে সেমভাবে রেকর্ড রট যেটা আছে রেকর্ড ডট ডট গেট, সেমভাবে এখানে ইন্ডেক্স দিয়ে দাও, কারণ আমরা সেম ইন্ডেক্স থেকে সব কিছু নিতেছি, এটার অ্যাসাইন করো। হ্যাঁ, আই গেস উই আর প্রিটি মাচ ডান। এখন রিমুভ করতে হইব অবশ্যই, কিন্তু ওটা পরে করলেও চলবে। এখন চলো গেমটা প্লে করে দেখি আগে। ওকেই, অ্যান্ড আমরা যদি এটা ব্যাক করি, সাউন্ড ফুল ছিল না তখন এটা লল। তো এখন যদি আমরা এটারে এমন হইতেছে, দাঁড়াও আবার প্লে করে দেখ। তো আমরা যদি এটারে করি, ব্লাস্ট করি, হয়েছে। অ্যান্ড এখন দেখতেছে কিন্তু তোমাদের ফ্রেমও ঠিক আছে, রোটেশন ঠিক আছে, পজিশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এবং কোনো প্রবলেম হইতেছে না। আরামে রিভার্স হয়ে একদম, রিওয়াইন্ড হয়ে একদম পারফেক্টলি যায় বইতেছে। অ্যান্ড দ্যাট ইজ মাচ ফর ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।